হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আসলাম সবে মাত্র। এখন বাজে 8:50, 8:49 বাজে এখন। তো 8:30টার পরপর উঠেছি, তারপরে ব্রাশ করে মুখ টুক ধুয়ে এইমাত্র ঘরে এসে জল খেলাম। তো এই যে এইটুকুই। তো আজকেও আমার মা নিম পাতা ছেঁচে দেবে, নিম পাতার রস খাবো, কারণ ওখানে গেলে তো আর হয় না। তাই এখানে যে কদিন থাকি একটু ঘন ঘন 2-3 দিন খেয়ে যাব নিম পাতার রস। বাইরে আজকেও সকাল থেকে খুব সুন্দর হাওয়া। তো কারেন্ট নেই ঘরে, কারেন্ট গেছে অনেকক্ষণ, কি জানি কখন আসবে। তো নিম পাতা ধুচ্ছে মা, চলো দেখি। ধোয়া হয়ে গেছে নাকি এমনি রেখে দিলে জল দিয়ে? হ্যাঁ, ধোয়া হয়ে গেছে, রেখে দিয়ে কি খাবো, ছেঁচতে হবে না। ধোয়া হয়ে এই গেছে। পাশে তো থালাটা জল পাবেন নাকি না, এই বাটিতে থাল আমি নিচ্ছি। জল জল ফেলাস না। নিম পাতা এই যে হলুদ, এতখানি হলুদ দিয়ে দেবে। তো এই বাড়িতে এসে তো আমি আর রুটি করতে যাইনি, তাই রুটি তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি। যদিও সকালবেলা 3-4 দিন বেশিরভাগ রুটিই খেয়েছি। তো যাই হোক, আজকে আমি ছেঁকতে বসেছিলাম। আগে এই বাড়িতে থাকলে যেরকম মা আটা মাখতো, বেলে দিত, আমি একটু ছেঁকতাম, কারণ আমার ছেঁকতে খুবই ভালো লাগে রুটি, কেন জানি না। আর শ্বশুরবাড়িতে তো সেটা না, আমাকেই পুরোটা করতে হয়। তো যাই হোক, এইখানে কীর্তনের একটু বেশি আওয়াজ আসছে, একটু ব্যাকগ্রাউন্ডটা তোমরা ম্যানেজ করে নিও। আর এই তাওয়াটাতে খুব সুন্দর ফুল ছিল, আর এই রুটিটা কিন্তু ফোলেনি। আর লাস্টে একটা রুটি ছিল, ওটা শেয়ার করিনি। ফোনটা এখানে ভিডিও আপলোডে বসিয়েছিলাম, এই দেখো এই পাঁচিলটার উপর ভিডিও আপলোডে বসিয়েছিলাম। আর দেখেছো বাইরে কি, মানে পেছনে কি সুন্দর হাওয়ায় গাছপালা নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। তো তারপরে শশা তুলতে গেছিলাম, ওই যে দেখো ওইখানে, মানে শশা খুঁজতে গেছিলাম ওই রোদ্দুরের মধ্যে। এমনি আপলোডে বসিয়ে তো ফোন নিয়ে দাঁড়িয়েই থাকতে হয়, সেই জন্য আর কি গেছিলাম। তো এই দেখো, এই যে 2টো শশা পেয়েছি। তো যাই হোক, 3-4 দিনের মধ্যে আজকেই শশা পেলাম। যাওয়াই হয় না মাঠে, ভিডিও আপলোডের কারণে এখানে এসে দাঁড়ায়, তাছাড়া তো আর এখানে আসাও হয় না। শশা নিয়ে বাড়ি যাই, ভিডিও আপলোড হয়ে গেছে। আর কয়েকদিন ধরে জল দিচ্ছে না, কয়েকদিন বলতে কালকে থেকে। জলের একটু দরকার, জল দিলে গাছপালাগুলোতেও জল দেওয়া যায়, জল না দিলে আর কি করা যাবে। এসেছি স্নান করে, এখন খাবো সকালবেলা। আজকে অনেক সকাল সকালেই স্নান করে নিলাম। কটা বাজে এখন? 10:27 বাজে, 10:30টাও বাজেনি। শশার হুল ফুটে আছে মনে হয় আমার হাতে, যে বাজছে। এ আবার বের করা কি ঝামেলা। যাই হোক, শশা তুলতে গেছিলাম, তো শশা এনে রেখেছি 2টো। তো সেই শশা সরাতে গিয়ে হাতে হুল ফুটে গেছে এই আঙুলে। চলো এখন কি খাওয়া দাওয়া করি শেয়ার করছি। এই যে 2টো রুটি আর চিকেন, কালকের চিকেন ছিল। তো রুটিটা আগে ছিঁড়ে নিই, কারণ খেতে তো হবে ছিঁড়ে ছিঁড়ে, তো আমার এটাই অভ্যেস, আগে ছিঁড়ে নেওয়া। কালকের মাংসের ঝোল ছিল, মাংসের তরকারি, তো সেটা দিয়েই খাবো। আর এই যে চিকেন কালকে। তো খাওয়া দাওয়া করে নিই। তোমরা সকালে কে কী খেলে অবশ্যই কমেন্টে জানিও। তো আগে খাওয়া দাওয়া করে নিই। সে দুপুরবেলায় খেতে বসে গেছি, না মাছি না ওটা। এই যে ডাল দিয়ে পাট শাক, এর উপরে রোদ্দুর পড়ছে, যেন কীরকম লাগছে কালো। এই যে ডাল দিয়ে পাট শাক আর টক ডাল, আলু সিদ্ধ মাখছে। মাংস ভেজে আর কালকের মাংসও আছে, দেখি খাই কি না খাই। খেয়ে নেওয়াই ভালো, নাকি বাইরে না ফ্রিজে? বাইরে। নষ্ট হয়ে যাবে তো। যাই হোক, এই যে পাট শাক এবছর প্রথম খাবো, আর টক ডাল, আলু সিদ্ধ। আগে আলু সিদ্ধ দিয়ে টক ডাল খেতাম, আর এখন তো আলু সিদ্ধ দিয়ে খাই না। ওই বাড়ি তো ঘন ঘন ডাল হয়, আলু সিদ্ধ দিয়ে খাওয়াও যায় না। ঘন ঘন না, ঘন ডাল। ওই তো ঘন ডাল।
আর ইনি চশমা পরে আলু সিদ্ধ মাখছে, দেখো সবাই। বায়না দিয়ে নিয়ে এসে করছি। কিছুই আর শেয়ার করার নেই, শুধুমাত্র খাওয়া দাওয়াগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে কি খাচ্ছি, দুপুরে কি খাচ্ছি, বিকালে কি খাচ্ছি। তারপরে দেখো ওই যে বাইরেটায় জ্যাঠাদের বাড়িতে হালখাতা, তো সেই কারণে প্যান্ডেল করতে এসে, প্যান্ডেল তো না, শুধু ওপরে তাঁবুটাই টাঙিয়েছি, কারণ রোদ্দুর গরম, এই কারণে তাঁবুটা টাঙিয়েছিল। তারপর বিকালে একটু চেঞ্জ করলাম আর একটু আর কি মুখ টুক ধুলাম, কারণ ফেস ওয়াশটা স্নান করার সময় নিয়ে যাওয়া হয় না দেখে লাগানোও হয় না। তো একটু ভিডিও করব আর কি, ভিডিও বলতে অনলাইন দুটো জিনিস নিয়েছিলাম সেটা আছে, তো সেগুলোই একটু ভিডিও করব। অনলাইন থেকে একটা একদম লো প্রাইসের শাড়ি অর্ডার করেছিলাম, এই যে মিশো থেকে। তো এটা এখন খুলবো, কীরকম এসেছে না এসেছে সেটাই শেয়ার করব আর কি। তো আগে খুলি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার মা কি করছে। কি করছো? নিম পাতা ছাড়াচ্ছে। নিম পাতা রোদে দিয়েছিল, শুকায়নি। রোদে দিয়ে মচমচে খাবো, গুঁড়ো বানাবো, গুঁড়ো বানায় খাওয়া শাশুড়ির কাছ থেকে শিখেছে এটা, তাই তো? তোমার শাশুড়ির কাছ থেকে শিখুনি? আমি খাবো না, কে খাবে তাহলে? মেজে মেশো। ও, মেজো মেশো বলেছে। বাবা, এসব তো আমার জানা ছিল না। কবে আসবে মাসিরা যে আলুর চিপস নিতে? তারপর যাই হোক, অনেকই তো পাতা, গুঁড়ো তো অনেকই হবে। আমার ঠাকুমাও খেতো এমন, তাই না? এরকম নিম পাতা রোদ্দুরে দিয়ে গুঁড়ো করে রেখে দিত কৌটোর মধ্যে করে, ভাত দিয়ে মেখে মেখে খেত। নিম পাতা পাওয়ারও দাম আছে টাউন এলাকায়। ছাদের পরে এসে খুললাম এটা। হ্যাঁ, দাম তো থাকবেই, যেখানে গাছপালা নেই সেখানে তো কিনেই খেতে হবে। কিনে খাই তো, অল্প কটা নিম পাতা এখন সব খাই, কিনে 10 টাকা। আমাদের এদিকেই তো কত মানুষ বেশিরভাগ ফ্ল্যাটে থাকে, তারা কোথায় নিম পাতা পাবে? কিনে রাখতে হবে, কিনেই খেতে হবে। এতদিন হয়ে গেল এসছি, আজকে আসলাম ছাদে উঠলাম। তো ছাদে উঠে দেখি আম তো হয়েছে নিচের থেকে দেখা যাচ্ছে। কি ছোট ছোট হয়ে গেছে এখন আম, না? তাও যতদিন হয়েছে আরো বড় হওয়ার কথা ছিল, এতটুকু থাকার কথা না। বৃষ্টি হয় না বলে মনে হয় নাকি। যাই হোক, আম এবার গাছে পড়েই যাচ্ছে সব। আর এইগুলো মিষ্টি কুমড়ো গাছ, কত বড় বড় পাতা, ফোনের মধ্যে অত বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় বড় পাতা। বিকালে ছাদের থেকে সব সবজি গাছপালা দেখে নিচে এসে রেডি হয়ে চলে গেছিলাম হাটে গেছিলাম, কারণ বাড়িতেই বসেছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না। বললাম যে সেরকম কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্য করে যাইনি, কাজ ছিল না বলেই একটু হাটে ঘুরতে গেছিলাম, এই আর কি। তো আমি আর মা গেছিলাম, মা যখন গেলই বাড়ির জন্য একটু সবজি টবজিও কিনে নিয়ে আসলো, এই আর কি। দেখো সবুজ লাল শাকসবজি একেবারে কি সুন্দর, ফোনের মধ্যে চকচক করছে, তাই না? আর হাট যেহেতু 2 দিন বসে সপ্তাহে, অনেক কিছুই বসে, তো খুব বেশি কিছু বাজার করা হয়নি। যা বাজার করা হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এই ভিডিওতে না, পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করেছি। আর এই যে দেখো পেঁয়াজ রসুন, এখান থেকে কিন্তু রসুন নেয়নি, পেঁয়াজ আর আদা নিয়েছিল। আর ওদিক থেকে আরও একটা দল আসছে, যার কারণে অনেকটাই আওয়াজ হবে। তো আর একটুখানি ভয়েস দিতে বাকি আছে, তাই বন্ধ না করে ভয়েসটা দিয়েই নিলাম। খুবই প্রবলেম হতে পারে, ম্যানেজ করে নিও। তো এখন সারাদিনের খাওয়া দাওয়া কাজকর্ম, আমি তো আর এখানে কাজ করি না, তো যাই হোক, খাওয়াটাও কাজ আর কি, স্নান করা কাজ। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া হয়েছে, ওই মজা ঘোরাঘুরি সব কিছু শেষ করে এখন রাত্রে ঘুমাবো। তো গুড নাইট বলতে এলাম আর কি। তো এখন ঘুমাবো, আবার কাল সকালে উঠবো। আর আছে 2 দিন, মঙ্গল বুধবার, হয়তো বৃহস্পতিবার যাব চলে। তো যাই হোক, এই বাড়িতে আবার আসবো
মানে কাল এক জায়গায় যাব, কাল দিদির বাড়ি যাব আর কি। তো ওখান থেকে আবার ফিরবো, তারপর এখান থেকে একবারে মানে ওই বাড়িতে শ্বশুর বাড়ি যাব। তো যাই হোক, সে কথা আজ বলে আলোচনা করে লাভ নেই কোনো। আজ যেটা বলতে এসেছি সেটা বলেই রাতটা শেষ করি। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।